বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে ডক্টর আহসান মাসুদ। ইজ এ ভেরি রিনাউন্ড ইকোনমিস্ট। বহুদিন ধরেই তিনি খুব সুনামের সঙ্গে বিভিন্ন রকম পলিসি মেকিংয়ে বক্তব্য দিয়ে আসেন। তার বয়সজনিত কারণের জন্য একটু ওয়েট হয়েছে, যেহেতু উনি 72 ইয়ার্স ওল্ড এবং আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের গভর্নর হওয়ার জন্য 67 ইয়ার্স ওল্ড পর্যন্ত এর বয়সীমা রাখা হয়েছিল। তো সেটা আইনটা তুলে দিয়ে ডক্টর আহসান মাসুদকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে। তো উনি কী কী চ্যালেঞ্জের মুখে করতে পারেন, উনি আমার কাছে যে সবচেয়ে মনে হচ্ছে যে রিফর্ম সংস্কার। এখানে যে এই বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকেই আগেকার ব্যাংকের লোকজন রয়ে গেছে, তাদেরকে সরিয়ে দেওয়া। কারণ হচ্ছে কি যে মানুষগুলো যখন একসময় হয় অনৈতিক কার্যক্রম করতে থাকে, সেটা করতে করতে এমনভাবে অভ্যস্ত হয়ে যায় তার কাছে কোনটা নৈতিক আর অনৈতিক অবস্থা সেটা সে বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। এই জন্যই এই অনৈতিক কাজে লিপ্ত ছিল এরকম লোকজনকে অবশ্যই ওনাকে শক্ত হাতে ছাড়িয়ে দিতে হবে। তারপর যেটা হলো যে বাংলাদেশ এবং মানে যে ইন্টারনাল যেসব ব্যাংক ব্যবস্থা, সেখানে মানে যে লিকুইডিটি প্রবলেম এবং এই লোন 1,92,000 কোটি টাকা অনাদায়ী লোন, এগুলো যাতে ঠিকঠাক মতো আদায় হয়, তিনি এই ব্যাপারে ঝুঁকিতে পড়বেন বা তার সামনে বাধা হয়ে দাঁড়াবে। আরেকটা হলো রিজার্ভ ম্যানেজমেন্ট, অর্থাৎ বাংলাদেশের রিজার্ভ এখন সামথিং 12.5 বিলিয়ন নেট ব্যবহারযোগ্য রিজার্ভ। তিনি রিজার্ভকে পুনর্গঠিত করার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়বেন। তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি 3-4টি চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন এবং এটাকে ওনাকে শক্ত হাতে ব্যবস্থা করতে হবে। এবং ওই জন্যই এই যে ব্যাংকের যে এই যে লুটপাটের যে সিস্টেম, এবং আরেকটা হলো যে উনি আরেকটা কাজ করতে পারেন যে কিছুদিন লং টার্ম লোন দেওয়া বন্ধ রাখতে পারেন প্রজ্ঞাপনের মাধ্যমে, যেহেতু উনি বাংলাদেশের গভর্নর। এবং ওনার আরেকটা, আমি খুব ছোটো মানুষ তারপরে বলছি, উনি মনিটরিং সেল, যেটা মানে যারা বিভিন্ন ব্যাংকে নিরীক্ষা কার্যক্রম এবং আইন কানুন কমপ্লায়েন্স প্রয়োগ করে বাংলাদেশ ব্যাংকের হয়ে, এই ধরনের টিমটাকে স্ট্রং রাখতে পারেন। কারণ বাঙালি হলো সুযোগ পেলেই খারাপ কাজের মধ্যে জড়িয়ে পড়ে, এই জন্যে তাদেরকে শক্ত হাতে কন্ট্রোল করতে হবে। এবং এগুলো করতে গিয়ে কিছুটা হয়তো প্রেশার বা বাধার সম্মুখীন হতে পারেন। তারপরেও আমরা আশা করবো যে উনি একটা শক্ত হাতে হ্যান্ডেল করবেন এবং দেশ ও জাতির জন্য একটা ভালো ব্যাংকিং ব্যবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করবে। তা আমরা আশা করি অন্য কোনো সময় অন্য কোনো বিষয়ে ফিরে আসবো। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন।